নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে অনেক স্বাগত। তো আমি আজ চলে এসেছি আপনাদের কাছে রান্নার ভিডিও নিয়ে। তো অনেকদিন পর রান্নার ভিডিও নিয়ে আসছি, কারণ পুজোর একটা ব্যাপার ছিল, বুঝতেই পারছেন। পুজো খুব আনন্দ কাটালাম। আপনারা কেমন কাটালেন পুজো? আপনাদের নিশ্চয়ই ভালোই কেটেছে। তো কেমন কেটেছে আমাকে অবশ্যই জানাবেন। তো চলুন, আজকে আমি আপনাদের জন্য বানাবো ফুলকপি মাছের ঝোল আর বানাবো সবজির একটা তরকারি। তো চলুন দেখতে থাকুন। এখন এরপর আমি একটা সবজির তরকারি বানাবো। তো সবজির তরকারি বানানোর জন্য নিয়েছি আমি কচু, কুমড়ো, বরবটি, সিম আর পেঁপে, আর নিয়েছি বেগুন, আরও অনেক কিছুই আছে। এখানে নিয়েছি পালং শাক, কুঁদরি, মানে সব কিছু সবজি দিয়ে একটা সবজির তরকারি বানাবো। দেখতেই পাচ্ছেন, ঝিঙে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। তো চলুন এরপর বানাতে থাকেন, দেখতে থাকো। তো দেখুন, আমি এখানে নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি একটু আদা, আর এখানে নিয়েছি আমি দারচিনি, আর অন্য কিছু মশলা দেব না। তো এটাকে আমি এবার বেটে নেব। তো মশলাটা আমি বেটে নিয়েছি। এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। দেখুন, এরপর অল্প তেল দেবো, কারণ এটা খুব হেলদি খাবার হবে। তো দেখুন, আমি সাদা তেল ব্যবহার করলাম। আমি অল্প 5 ফোড়ন দিলাম। এরপর আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। তো দেখুন, আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিয়েছি। একটু মিক্সির বাটিটা জল বুলিয়ে দিয়ে দেব। তো দেখুন, আমি দিয়ে দিয়েছি মশলাটা। এরপর আমি হলুদ গুঁড়া, তো দেখুন আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচের মতো। তো এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন তেল যে কতটা কম দিয়েছি সেটা মশলাটাকে দেখি বোঝা যাচ্ছে, গায়ে একটু তেল লেগে নেই। এদিকে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এরপর আমি সবজিগুলোকে দিয়ে দেব। এই সবজিগুলোকে আমি দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো দেখুন, আমি অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে এরপর এটাকে ঢেকে দেব, জালটাকে কমিয়ে ঢেকে দিয়েছি। এটা হতে থাকুক, তারপরে অল্প জল দেব ঢাকাটা খুলে। এখন একটু হোক। তো দেখে এরপর কতটা কি হলো। তো দেখুন, আমি এরপর অল্প জল দিয়ে দেব। ব্যাস, জল দিয়ে দিলাম। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো সরি, আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, কাঁচা লঙ্কা 3টে চিড়ে দিয়ে দিলাম। তো চলুন এবার আমি ঢেকে দিই। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দিয়েছি, আমার হয়ে এসেছে। আর একটু দেখে নিই। তো আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। হয়ে গেছে। এরপর আমি অল্প চিনি দেব স্বাদ মতো। তো দেখুন, অল্প চিনি দিয়ে দিয়েছি। এরপরে একটু নাড়িয়ে নিই। তো দেখুন, আমার সবজির তরকারি রেডি। তো ফুলকপি মাছের ঝোল বানানোর জন্য আমি ফুলকপি আর আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে জলটা ফেলে দেব। তো দেখুন, জল নিয়েছি, জলটা তেতেও গেছে। ফুলকপিটাকে ছেড়ে দিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আমি মাছটাকে ভেজে নেব। তো এদিকে মাছগুলো ভাজা চলছে, আমি মশলাটা বেটে নেব। তো এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর 1 টুকরো আদা, আর রসুন গোটা 4। তো এইদিকে আমি এরপর এটাকে বন্ধ করে দেব, কারণ বেশি সিদ্ধ করা চলবে না। তো দেখুন, আমি তেল দিয়ে দিয়েছি অল্প, আর এখানে মাছও আমি ভেজে তুলে নিয়েছি। তো চলুন এরপর আমি করে নিই।
ফুলকপি আলুটাকে আমি অল্প ভেজে নেব। তো অল্প নুন আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব। তো এটাতে যেহেতু তেলটা বেঁচে আছে, আমি এই কড়াটাতেই করে নেব। তো দেখুন, আর তেল দিতে হবে না। তো অল্প আমি কালো জিরের ফোড়ন দেব। তো বেটে রাখা মশলাটাকে আমি দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে একটু দিয়ে দেব জল। তো 1 চামচের মতো হলুদ গুঁড়া দিলাম, আর অল্প জিরে গুঁড়া দিয়ে দেবো। তো এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ফুলকপিটা আর আলুটাকে দিয়ে দেব। তো দেখুন, এটা আমার কষানো হয়ে এসেছে। এরপরে আমি এটাতে জল দিয়ে দেব। তো দেখুন, আমি জল দিয়ে দিয়েছি। তো এটা ফুটে এলে আমি মাছগুলো ছেড়ে দেব। তো দেখুন, ঝোলটা ফুটছে, আমি এবার মাছগুলোকে ছেড়ে দেব। এরপর জালটাকে একটু কমিয়ে দেব। দেখুন, আমার এটা হয়ে গেছে ফুলকপি মাছের ঝোল। এরপর আমি গ্যাসটা বন্ধ করে একটুক্ষণ ঢেকে রেখে দেব। আর সরি, চিনি দিতে ভুলে গেছি, চিনিটা দিয়ে দিই। চিনিটা দেখানো হয়নি। তো অল্প মিষ্টি না দিলে কোনো কিছু স্বাদ আসে না। তো চলুন, আমি এরপর গ্যাসটা বন্ধ করে দেব। রেডি আমার ফুলকপি মাছের আলুর ঝোল। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে এই রান্নার ভিডিওটা শেষ করব। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আপনাদেরকে বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আজকের মতো টাটা। আমি আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।